বন্ধুরা, আজ রান্না হবে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ির জন্য আমি পুঁই শাকটা এখানে কেটে বন্ধুরা কেটে দেখুন খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। পুঁই শাকটা কেটে ধুয়ে ডাঁটা পাতা একসঙ্গে কেটে নিয়েছি। আর এখানে আলু, বেগুন আর কুমড়ো একসঙ্গে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে কিছু লঙ্কা চিড়ে নিয়েছি। বন্ধুরা, আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হোক, তারপরে দেবো ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন একসাথে। ফোড়নটাকে এবার ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার দেবো কেটে রাখা সবজি। সবজিটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু মজে গেছে অনেকটা। আমি এখন আর লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি। এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে শাকটা একটু কমে আসলে তারপরে দেবো লবণ হলুদ, বাকি মশলা পরে দেবো। দেখুন বন্ধুরা, শাকটা একটু মজে এসেছে। এবার দেবো এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো। লবণ আর দেবো হলুদ পরিমাণ মতো হলুদ। আর এখানে কেটে দিয়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান সেরকম দেবেন। আমরা একটু বেশি শাক খাই জন্য আমি কটা বেশি দিই। এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দেবো জিরের গুঁড়ো দেবো, একটু দেবো ধনের গুঁড়ো আর দেবো বন্ধুরা এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো পরিমাণ মতো। সবজিটা দেখুন খুব সুন্দর মজে গেছে। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এই জলেই আমার ডাঁটা, কুমড়ো, আলু সব সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি চাপাটা খুলে দিয়েছি। এই আলু, কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে এসছে। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দেবো একটুখানি মিষ্টি। যে আমি একটা বাতাসা টুকরো করে দিয়ে দিচ্ছি। দেবো একটু মিষ্টি। আর এই ঘ্যাটটার টেস্টটা বাড়ানোর জন্য আরেকটা জিনিস দেবো, এটা কেউ অনেকে দেয় না কিন্তু আমরা দিই। এর মধ্যে দেবো একটুখানি দুধ। একটুখানি দুধ দিলে পরে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, ঘ্যাট কিন্তু রান্না একদম হয়ে গেছে, একদম কমপ্লিট। এই দেখুন কোনো ঝোল নেই, একদম মাখো মাখো শুকনো শুকনো হয়ে গেছে। কোনো ঝোল আমি এতে রাখিনি। দেখুন এবার এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, পুঁই শাকের ঘ্যাটটা আমার রান্না হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।